হ্যালো কোডার্স অ্যান্ড ডেভেলপার্স। এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে ইন্টারফেস সম্পর্কে। সো আমরা চলে যাচ্ছি বরাবরের মতো টার্মিনালে। সো এইখানে আমরা একটা নতুন একটা ফাইল তৈরি করব মডিউল 2 এর ভিতরে। সেটা হচ্ছে 2.2.ts। সো এইখন আমরা যেহেতু ইন্টারফেস সম্পর্কে জানবো, সো আমরা পূর্বের ভিডিওতে অলরেডি টাইপ এলিয়াস সম্পর্কে জেনেছি। সো আমরা কিভাবে টাইপ এলিয়াস আমরা ডিক্লেয়ার করতাম, সেজন্য আমরা লিখতাম প্রথম হচ্ছে টাইপ, তারপর হচ্ছে তার আমরা একটা নাম দিতাম, তা এই টাইপের একটা নাম দিতাম, তারপর হচ্ছে আমাদের একটা সমান চিহ্ন, তারপর হচ্ছে একটা অবজেক্টের ভিতরে আমরা লিখতাম। সো ধরলাম আমাদের একটা হচ্ছে নেম, এটা হচ্ছে স্ট্রিং, নেম হচ্ছে স্ট্রিং, এই যে হচ্ছে নাম্বার অ্যান্ড অ্যাড্রেস, এটা হচ্ছে স্ট্রিং। এইভাবেই আমরা হচ্ছে একটা টাইপ ডিক্লেয়ার করতাম টাইপ এলিয়াসের মাধ্যমে। তো এখন যদি আমাদের একটা ধরি ইউজার রয়েছে, তো এই ইউজারের টাইপটা হচ্ছে মূলত আমার ওই ইউজারের টাইপ, ইউজারটা এইটা। তারপর এইখানে আমাকে দিতে হয়েছে নেম, যেহেতু এগুলো রিকোয়ার্ড তাই আমাকে অবশ্যই দিতে হবে। তারপর রয়েছে এজ 45, আর হচ্ছে অ্যাড্রেস ঢাকা। সো আমরা একটা অবজেক্টের টাইপ এলিয়াসের মাধ্যমে প্রকাশ করছি। আমরা চাইলে এইটাকে আমরা ইন্টারফেসের মাধ্যমেও প্রকাশ করতে পারি। সো ইন্টারফেসের মাধ্যমে প্রকাশ করার জন্য আমাদেরকে প্রথমে লিখতে একটা কিওয়ার্ড লিখতে হবে, সেটা হচ্ছে ইন্টারফেস। তারপর হচ্ছে আমাদের নাম দিতে হবে যে আমার এই টাইপটার নাম কি হবে। সো আমরা এইখানে দিচ্ছি হচ্ছে ইউজার। সো আমি এটা হচ্ছে আমরা দিচ্ছি ইউজার টু নামে। তারপর হচ্ছে আমাকে দিতে হবে একটা অবজেক্ট সাইন। সো এইটার ভিতরে আমাদেরকে ওই সেম প্রপার্টিগুলা জাস্ট এইখানে দিয়ে দিতে হবে। এখন আমরা যদি এই ইউজার টু ইন্টারফেসের এই ইউজার টুটাকে যদি আমরা এইখানে দিয়ে দিই, তাহলেও আমার এই অবজেক্টটি কোনো মাইন্ড করবে না, কারণ দুইটাই সেম। সো আমরা চাইলেই টাইপ এলিয়াসের মাধ্যমে একটা অবজেক্টের টাইপ আমরা ডিক্লেয়ার করে দিতে পারি, অথবা ইন্টারফেসের মাধ্যমেও দিতে পারি। এখন আমরা যদি চাই যে আমরা যদি চাই এই টাইপটার মধ্যে কোনো প্রপার্টি এক্সটেন্ড করতে, মানে কোনো একটা প্রপার্টি যদি আমরা আরো অ্যাড করতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে করতাম? তো সেটা আমরা মূলত এইভাবে করতাম যে ধরি আমরা আছে এটা টাইপের নাম দিচ্ছি টাইপ ইউজার উইথ রোল। সো আমরা চাচ্ছি যে আমাদের এই টাইপটাকে আমরা এক্সটেন্ড করে নতুন একটা প্রপার্টি অ্যাড করব। সেজন্য আমাদের কি করতে হবে? সো এই জন্য আমরা কি করব হচ্ছে আমরা ওই ইউজারটাকে লিখবো ইউজার, এবং এইটাকে যেহেতু ইন্টারসেকশনের মাধ্যমে আমরা হচ্ছে এটা এক্সট্রা প্রপার্টি অ্যাড করব, এই জন্য আমাকে একটা ইন্টারসেকশন সাইনটা দিতে হবে। এইটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন সাইন একটা। তারপর হচ্ছে আমাদের অবজেক্টের মধ্যে লিখে দিতে হবে আমরা কোন প্রপার্টিটা অ্যাড করতে চাই। সো আমরা দিয়ে দিচ্ছি রুল হচ্ছে স্ট্রিং। তো রুল অবশ্য তো স্ট্রিং হয় না, এটা হবে নাম্বার। সো এইটা হয়ে গেল হচ্ছে আমাদের টাইপ এলিয়াসের ক্ষেত্রে টাইপকে এক্সটেন্ড করা ইন্টারসেকশনের মাধ্যমে। সো আমরা যদি এখন এই ইউজার উইথ রুল এই টাইপটাকে যদি আমরা এই ইউজারের মধ্যে আমরা বসিয়ে দিই, তাহলেও আমাদের এই অবজেক্টটা কোনো মাইন্ড করবে না। সো এইখানে আমাদের অবজেক্টটা একটা ওয়ার্নিং দিচ্ছে যে আমাদের সেই রুল ইজ মিসিং। এখানে দেখা যাচ্ছে আমার রুল ইজ মিসিং, কারণ হচ্ছে আমরা ইউজার উইথ রুলের মধ্যে একটু আগেই আমরা এই ইউজার টাইপটাকে এক্সটেন্ড করে এক্সট্রা একটা প্রপার্টি রুল অ্যাড করেছিলাম। সো আমাদেরকে এইখানে যেহেতু রুলটা রিকোয়ার্ড, তাই আমাকে এইখানে অবশ্যই রুলটা দিতে হবে। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি রুলসে 45। সো এখন আমাদের অবজেক্টের সে এররটা চলে গেছে। সো আমরা চাইলে একইভাবে এই ইন্টারফেসটাকেও আমরা এক্সটেন্ড করতে পারি। তো আমরা সেইটা আমরা কিভাবে করব? সো এইটাকে এক্সটেন্ড করার জন্য আমরা কি করব? তো হচ্ছে আমরা একটা ইন্টারফেস কিওয়ার্ড নিব, তারপর হচ্ছে আমরা এই একটা নাম দিব। ইন্টারফেসে কি নাম দিব? এটা দিচ্ছি আমরা ইউজার টু, ইউজার উইথ রুল টু। তারপর হচ্ছে যেহেতু আমরা এইটাকে এক্সটেন্ড করব, তাই আমাদেরকে এইখানে জাস্ট একটা কিওয়ার্ড লিখতে হবে, সেটা হচ্ছে এক্সটেন্ড। সো এক্সটেন্স, তারপর আমি কাকে এক্সটেন্ড করব? আমরা এক্সটেন্ড করতে চাচ্ছি ইউজার টুকে। সো আমরা এইখানে দিব হচ্ছে ইউজার টু। তারপর হচ্ছে আমাদের একটা অবজেক্ট সাইন দিতে হবে। তো এইটার ভিতরে আমি কি এক্সট্রা প্রপার্টি অ্যাড করব, বা ইউজার টু কে এক্সটেন্ড করি আমি আর এক্সট্রা কি এটার ভিতরে ঢুকাবো। তো এইটার ভিতরে আমরা হচ্ছে ঢুকাতে চাচ্ছি হচ্ছে এটার মধ্যে কি ঢুকানো যায়, আচ্ছা ফোন নাম্বার আমি ঢুকাচ্ছি ফোন। তো আমাদের ফোন নাম্বারটা হচ্ছে আমাদের
হচ্ছে নাম্বার, টাইপটা দিচ্ছি নাম্বার। তো এখন যদি আমরা এই ইউজার উইথ রুল টু এইটাকে যদি আমরা এই আমাদের অবজেক্টের মধ্যে অ্যাড করে দিই, তাহলে আমাদের সেই একইভাবে কাজ করবে। সো এইটা হচ্ছে আমাদের এক্সটেন্ড করছে হচ্ছে ইউজার টুকে। সো ইউজার টুকে এক্সটেন্ড করে অ্যাড করছে হচ্ছে আমাদের এক্সট্রা হচ্ছে ফোন নাম্বার। সো আমাদের ফোন নাম্বারটা হচ্ছে রিকোয়ার্ড। সো আমাদের এই অবজেক্টের ভিতরেও ফোন নাম্বারটা দিতে হবে। সো ফোন নাম্বারটা আমরা এখানে একটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। সো এইখন ডেসিমেল উইথ লিজেন্ড জিরো আর নট অ্যালাউড। ওকে, আমাদের এখানে তো আমাদের এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে। সো এটা কি বলছে আমরা দেখছি এই মতন অবজেক্ট রিটার্ন ওয়ান স্পেসিফাই অনলি প্রপার্টিজ এন্ড রুল ডাজ নট এক্সিস্ট ইন দ্য টাইপ ইউজার উইথ। আচ্ছা, এইখানে আমাদের বলছে যে রুলটা হচ্ছে আমার এই টাইপের ভিতরে নেই। এইখানে এররটা হচ্ছে রুল ডাজ নট এক্সিস্ট ইন দ্য টাইপ ইউজার উইথ রুল টু, ইউজার উইথ রুল টু। আচ্ছা, আমরা তো ইউজার টু কে এক্সটেন্ড করছি, কিন্তু এইটার ভিতরে আমাদের কোনো রুল ছিল না, তারপরে এইটার ভিতরেও আমার কোনো রুল ছিল না, এই জন্য আমাকে এররটা দিচ্ছে। সো এইখান জন্য আমাকে এখানে রুলটা তুলে দেওয়ার জন্য বলছে। যদি আমরা এটাকে তুলে দিই তখন আমার অবজেক্টটি পুরো ঠিক হয়ে যাবে। সো আমরা আমরা এটা রিমুভ না করে জাস্ট এইখানে আমরা এক্সট্রা প্রপার্টি হিসেবে এখানে রুলটা আমরা অ্যাড করে দিচ্ছি। রুলটা হচ্ছে নাম্বার। সো এইভাবেই আমরা ইন্টারফেসকেও আমরা টাইপ এলিয়াসের মতো এক্সটেন্ড করতে পারি। এখন আমরা যদি একটা প্রিমিটিভ ডেটা টাইপের টাইপ ডিক্লেয়ার করতে চাই, তখন আমরা সেটা ইন্টারফেসের মাধ্যমে করতে পারবো না। কেন করতে পারবো না সেটা আমরা এখনই দেখাচ্ছি। সো এই জন্য আমরা টাইপ এলিয়াসের মাধ্যমে একটা প্রিমিটিভ ডেটা টাইপের একটা টাইপ ডিক্লেয়ার করছি। টাইপ ইউজার নেম সমান হচ্ছে, এটা দিচ্ছি আমরা স্ট্রিং। তো এখন এখানে যদি আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একটা ইউজার নিই, কনস্ট ইউজার নেম, আর এটা টাইপটা দিয়ে দিচ্ছি ইউজার নেম। সো এই ক্ষেত্রে আমাকে এখানে একটা স্ট্রিং রাখতে পারবো, ইউজার নেমের ক্ষেত্রে স্ট্রিং রাখতে পারতেছি। আচ্ছা, আমরা এই ভেরিয়েবলটাকে টাইপ এলিয়াসের মাধ্যমে প্রকাশ করতে পারলেও আমরা ইন্টারফেসের মাধ্যমে প্রকাশ করতে পারবো না। কারণ হচ্ছে আমার ইন্টারফেসের মধ্যে হচ্ছে একটা অবজেক্ট রয়েছে, আর এই অবজেক্টের মাধ্যমে আমরা প্রিমিটিভ ডেটা টাইপস আমরা নির্ধারণ করতে পারবো না। তাই আমরা ইন্টারফেস দিয়ে শুধুমাত্র অবজেক্টের ডেটা টাইপটাকে আমরা নির্ধারণ করে দিতে পারবো, কিন্তু প্রিমিটিভ ডেটা টাইপসের ক্ষেত্রে সেটা আমরা পারবো না। তো আমরা জাভাস্ক্রিপ্টে শিখেছিলাম যে আমাদের অ্যারে হচ্ছে এক ধরনের অবজেক্ট। জাভাস্ক্রিপ্টে অ্যারে এটাও এক ধরনের হচ্ছে অবজেক্ট, এবং ফাংশন এটাও হচ্ছে আমাদের এক ধরনের অবজেক্ট। তারপরে আমাদের অবজেক্ট যে এই অবজেক্টটাও হচ্ছেও আমাদের অবজেক্ট। সো আমরা অ্যারেকে কিভাবে টাইপ এলিয়াসের মাধ্যমে প্রকাশ করতাম, তো সেটা আমরা এখন দেখি। আমরা অ্যারেকে টাইপ এলিয়াসের মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা আমরা নিচ্ছি হচ্ছে টাইপ একটা অ্যারে নেম, অ্যারে ফ্রেন্ডস অ্যারে। এইভাবে হচ্ছে আমরা একটা অ্যারের টাইপ আমরা ডিক্লেয়ার করতাম। এখন যদি আমরা একটা অ্যারে নিই, আর এটার টাইপটাকে যদি আমরা দিয়ে দিই হচ্ছে ফ্রেন্ডস অ্যারে, এবং এইটার ক্ষেত্রে যদি আমরা একটা অ্যারে নিই এবং কিছু তোমার কিছু বন্ধুর নাম যদি আমরা এখানে লিখি, রাকিব, সাব্বির, ককটেল, তাহলে আমরা এই অ্যারে টাইপটাকে আমরা এই টাইপ ইলিয়াসের মাধ্যমে প্রকাশ করতে পারছি। জাভাস্ক্রিপ্টে অ্যারে যেহেতু এক ধরনের অবজেক্ট, তাই আমরা এই অ্যারে ডেটা টাইপটাকেও আমরা ইন্টারফেসের মাধ্যমে প্রকাশ করতে পারি। ইন্টারফেসের মাধ্যমে প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে, এই জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে হচ্ছে ইন্টারফেস, তারপর হচ্ছে আমাদের এটা একটা নাম দিতে হবে। সো এইটার নাম আমরা দিচ্ছি হচ্ছে ফ্রেন্ড অ্যারে টু, টু নামে দিচ্ছি, এবং তারপর হচ্ছে আমাদেরকে একটা অবজেক্ট সাইন দিতে হবে। এখন আমরা অ্যারের ক্ষেত্রে কি কি দেখতাম, আমরা জানি যে অ্যারের ভিতরে হচ্ছে যে ধরি অ্যারের ভিতরে আমাদের কিছু নাম্বার রয়েছে। সো অ্যারের
আমরা জানি এর ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। সো এইখানে 0 পজিশনে আছে আমার 1, 1 পজিশনে আছে 2, 3, 3 পজিশনে আছে আমার 4। মানে 0, 1, 2, 3, 4 এই ইন্ডেক্সের মধ্যে হচ্ছে আমার এই নাম্বারগুলো হোল্ড আছে। সো আমরা যদি অ্যারের টাইপটাকে আমরা ইন্টারফেসের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এইখানে হচ্ছে একটা অ্যারের সাইন দিব। সো আমরা যেহেতু বলেছি অ্যারের ইন্ডেক্স হচ্ছে 0, তার দ্বিতীয় ইন্ডেক্স হচ্ছে 1, আবার তৃতীয় ইন্ডেক্স হচ্ছে 3। এই ইন্ডেক্সগুলো হচ্ছে আমাদের নাম্বার। সো আমাদেরকে এইখানে বলে দিতে হচ্ছে ইন্ডেক্সগুলো হচ্ছে নাম্বার। তারপর হচ্ছে আমাদেরকে বলে দিতে হবে যে এই অ্যারের যে ইন্ডেক্সের মধ্যে যে সংখ্যাগুলো আমার হোল্ড করতেছে, 0 ইন্ডেক্স হোল্ড করতেছে 1, 1 ইন্ডেক্স হোল্ড করতেছে 2, 3 ইন্ডেক্স হোল্ড করতেছে 4। এই যে তারা হোল্ড করতেছে এইগুলা কি টাইপ, এইগুলা হচ্ছে আমাদের নাম্বার 1, 2, 4, 5, এগুলো হচ্ছে নাম্বার। সো আমাদেরকে এইখানে এইভাবে বলে দিতে হবে হচ্ছে এইটার টাইপটা হচ্ছে আমার নাম্বার। তাহলে আমরা যদি এই ফ্রেন্ড অ্যারে টুটাকে কপি করে এখন এই ফ্রেন্ড অ্যারের এই জায়গায় আমরা টাইপ হিসেবে বসায় দিই, তাহলে এই অ্যারে আমার কোনো মাইন্ড করাবে না। কিন্তু এইখানে আমার মাইন্ড করতেছে, কারণ কি? কারণ হচ্ছে যে আমরা এইখানে হচ্ছে এটা যে হোল্ড করতেছে, যে হোল্ড ইন্ডেক্স যা হোল্ড করতেছে সেটা আমরা নাম্বার দিয়েছি, কিন্তু আমাদের এইখানে হচ্ছে সেটা স্ট্রিং। আমরা যদি এইখানে স্ট্রিং দিয়ে দিই তাহলে আমার আর কোনো মাইন্ড করবে না। সো আমাদের সব ঠিকঠাক রয়েছে, কোনো সমস্যা হচ্ছে না। তো আমরা শিখলাম ইন্টারফেসের মাধ্যমে কিভাবে অ্যারের টাইপ ডিক্লেয়ার করতে হয়। আবার জাভাস্ক্রিপ্টে ফাংশনও হচ্ছে আমাদের এক ধরনের অবজেক্ট। আমরা চাইলেই ফাংশনকে ইন্টারফেসের মাধ্যমে প্রকাশ করতে পারি, এবং সেইটা কিভাবে আমরা চলো দেখি। আমাদের বহুল ব্যবহৃত একটা ফাংশন নিচ্ছি, সেটা হচ্ছে অ্যাড ফাংশন। তো এই ফাংশনটা আমাদের কি করে, দুইটা প্যারামিটার নেবে, জাস্ট গুণ করে রিটার্ন করে দিবে। তো আমরা দুইটা প্যারামিটার নিচ্ছি হচ্ছে এইটার, আচ্ছা, নাম 1 আর একটা হচ্ছে নাম 2। তারপর হচ্ছে এইটা আমার এই দুইটা নাম্বারটাকে জাস্ট গুণ করে বা স্কোয়ার করে, সরি গুণ করে রিটার্ন করে দিবে নাম 1, নাম 2। তো এখন আমাদের এই ফাংশনটি যদি টাইপ ডিক্লেয়ার করতে চাই টাইপ এলিয়াসের মাধ্যমে, সেটা আমরা কিভাবে করতাম? সেটার জন্য আমরা লিখতাম হচ্ছে টাইপ, তারপর হচ্ছে আমরা তারপরে হচ্ছে সেটার নাম দিতাম। আচ্ছা, আমরা এটা দিয়ে এই ফাংশনে দিচ্ছি অ্যাড, এটা বড় হাতের, এটাই কনভেনশন। তারপর হচ্ছে আমরা একটা সমান দিয়ে তারপর অবজেক্টের ভিতরে আমরা এটা টাইপটা ডিক্লেয়ার করে দিতাম। ও, এইখানে অবজেক্ট হবে না, জাস্ট আমরা ফাংশন যেহেতু আমরা ডিফাইন করতেছি, সো ফাংশনের জন্য আমরা কি করব, নাম 1 দিব, এটার টাইপটা হচ্ছে আমার হচ্ছে নাম্বার। তারপর দ্বিতীয় প্যারামিটার যেটা ছিল সেটা হচ্ছে, এটার টাইপটা হবে আমাদের নাম্বার। তারপর এইটার যে রিটার্ন টাইপ সেটা আমরা বলে দিতাম হচ্ছে এটা রিটার্ন টাইপ কি হবে, যেহেতু নাম্বার 1 আর নাম্বার 2 গুণ করে একটা নাম্বারই রিটার্ন করছে, তার সেটা রিটার্ন টাইপও হবে নাম্বার। এখন আমরা যদি এই অ্যাড এই টাইপটাকে, এই ফাংশনের এই টাইপটাকে আমরা এইখানে দিয়ে দিই, তাহলে এই ফাংশনের যে এরর বা ওয়ার্নিংটা ছিল সেটা আমাদের চলে গেছে। সো আমরা যদি চাই এই টাইপ এলিয়াসটাকে আমরা ইন্টারফেসের মাধ্যমে প্রকাশ করতে, তাহলে আমরা সেটাও পারবো। সেটার জন্য আমরা কি করব, এই জন্য আমাদের প্রথমে লিখতে হচ্ছে ইন্টারফেস, তারপর হচ্ছে আমাদের অ্যাড, আচ্ছা এইটাকে আমরা অ্যাড টু দিচ্ছি যেহেতু একই নাম হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের একটা অবজেকশন দিতে হবে, এবং এইটার ভিতরে আমাদেরকে ঠিক একইভাবে দুইটা প্যারামিটার যাবে, নাম্বার 1 এইটার নাম্বার হচ্ছে নাম্বার, এটা টাইপ হচ্ছে নাম্বার, এবং নাম 2 যেটা সেটার টাইপও হবে আমাদের হচ্ছে নাম্বার। তারপর হচ্ছে এইখানে কি আমরা এইভাবে দিব না, এইভাবে দিলে আমাদের ভুল হবে। তো এটা যেহেতু অবজেক্ট, তাই আমাকে এখানে কোলন সাইন দিতে হবে, এবং এর রিটার্ন টাইপ কি হবে, রিটার্ন টাইপ হচ্ছে নাম্বার ইনটু নাম্বার, গুণ করে আমাদের নাম্বারই পাঠাচ্ছে। সো আমরা জানি এর নাম্বার হচ্ছে নাম্বার, রিটার্ন টাইপটাও নাম্বার হবে। সো এইটা রিটার্ন টাইপ আমরা নাম্বার দিয়ে দিচ্ছি। এখন আমরা এই অ্যাড টু টাইপ ইন্টারফেসটাকে যদি আমরা এইখানে বসিয়ে দিই, এটা কি মাইন্ড করবে না? আমাদের সেম, আমরা দেখলাম একটা ফাংশনকে কিভাবে টাইপ এলিয়াসের মাধ্যমে প্রকাশ করতে হয়, এবং একই সাথে দেখলাম কিভাবে ইন্টারফেসের মাধ্যমে প্রকাশ করতে হয়। সেই সাথে আমরা দেখলাম কিভাবে একটা টাইপ এলিয়াসকে আমরা এক্সটেন্ড করে নতুন কোনো প্রপার্টি আমরা অ্যাড করতে পারি। আবার একই সাথে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা ইন্টারফেসকে এক্সটেন্ড করে এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে এক্সটেন্ড করতে পারি, আমরা সেটা দেখেছি। এবং এটাও দেখেছি যে আমরা টাইপ এলিয়াসের মাধ্যমে প্রিমিটিভ ডাটা টাইপটা উল্লেখ করতে পারি, কিন্তু ইন্টারফেসের দিয়ে আমরা সেটা পারি না। সো আমরা কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব, যেহেতু আমাদের সবচেয়ে ক্লিনার ভার্সন কোনটা, আমাদের সবচেয়ে ক্লিনার ভার্সন হচ্ছে টাইপ এলিয়াস। সো আমরা চেষ্টা করব টাইপ এলিয়াসের মাধ্যমে ফাংশনের টাইপ, অ্যারের টাইপগুলা আমরা ডিফাইন করতে, তাহলে এইগুলা দেখতেও অনেকগুলা ক্লিন। কিন্তু আমরা যদি ইন্টারফেসের ক্ষেত্রে অ্যারেকে প্রকাশ করার ক্ষেত্রে দেখি, সেটা একটু দেখতে অনেকটা বিদঘুটে টাইপের হয়।
সো এইটা থেকে আমাদের এইটা অনেক ইজিয়ার। সো আমরা অ্যারের ক্ষেত্রে হচ্ছে আমরা টাইপ এলিয়াস ব্যবহার করব, আর অবজেক্টের ক্ষেত্রে তোমার ইচ্ছা মতো টাইপ এলিয়াস অথবা ইন্টারফেস দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারো। সো এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই, দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ভিডিওতে।